তো বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার কামরাঙ্গা জাল। আমি টিনের ছাদে এসেছিলাম বড়ই পাড়তে। এসে দেখি আমার ঝাল গাছগুলোতে অনেক ঝাল হয়েছে এবং সেই ঝালগুলো পেকে গিয়েছে। আমরা তো টেরই পাইনি যে ঝালগুলো কখন হয়েছে, কখন পেকে গিয়েছে। এখন দেখেন কত ঝাল হয়েছে এবং পেকে গিয়েছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে নাগামরিচ। এখন কি করার, ঝালগুলো তো পেকে গিয়েছে, ঝালগুলো এখন তুলতে হবে, তাই না? আর এদিকে দেখুন, এই ঝালটা পাখিতে খেয়ে গিয়েছে। এখন আমি ঝালগুলো তুলছি। এই যে এই ঝালটা পাখিতে খেয়ে গিয়েছে, দেখুন। এই গাছ তাই এই গাছটায় অনেক ঝাল আছে, এগুলোও তুলবো। এই যে এই যে এই যে দেখুন, আরো আছে, এই যে এখানেও। এখানে আরো একটা আছে। বন্ধুরা, এই দেখো মোট কতগুলো জাল তুলেছি আমি জালেতে চুয়ে দিই। এই যে এখানে অনেক জাল হয়েছে এই গাছটায়, দেখুন। আমার এই ছোট্ট গাছগুলোতে প্রচুর ফলন ধরেছে। আমি বাজার থেকে দুটো গাছ কিনে এনেছিলাম, এনে আমি একটা বস্তার মধ্যে জৈব সার এবং মাটি মিশিয়ে লাগিয়েছিলাম। এই যে আপনারাও কিন্তু চাইলে বাসার ব্যালকনিতে বা ছাদে জৈব সার এবং মাটি আর একটা বস্তার মধ্যে ওইগুলো মিশিয়ে ছোট্ট ফুল গাছ লাগাতে পারবেন, তারপরে ঝাল গাছ লাগাতে পারবেন, অনেক ধরনের ফল গাছ লাগাতে পারবেন। দেখুন একটা ঝাল গাছে কত ঝাল হয়েছে বাবা, আরো তো ফুল আসছে। এই যে এই ঝাল গাছটায় অনেক ঝাল হয়েছে। তো বন্ধুরা, আমি তো পাকা ঝালগুলো সব তুলে ফেললাম, এখন সব কাঁচা ঝাল আসছে। কাঁচা ঝালগুলো আমি তুলবো না, পরে পেকে গেলে তুলবো। তো বন্ধুরা, আমার এই ঝাল গাছ দুটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলবেন। তো বন্ধুরা, আমি এই পাকা ঝালগুলো থেকে বীজ বের করে রোদে শুকিয়ে চারা দিব। সেই চারা থেকে গাছগুলো বড় হলে আবার লাগাবো। বন্ধুরা, আমার এই ঝাল গাছ দুটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।